এই যে করলেন তো, আপনার কি কোমরও ব্যথা আছে? হ্যাঁ, কোমরে একটু ব্যথা আছে? হ্যাঁ। তাহলে এই হাত দুটো পা দুটো এরকম করবেন, হাত দুটো এরকম রাখবেন, রেখে বডিটা এরকম উঠাবেন। দেখুন আমার নিচ থেকে খাট থেকে দেখুন কিছুটা ডিস্টেন্স আছে না, কিছু দূরত্ব আছে না, দেখুন এরকম উঁচু করবেন। এবার মনে মনে কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পারছেন মাসিমা? একটা ব্যায়াম হলো, আগে একটা ব্যায়াম করিয়েছি, দুটো ব্যায়াম। আগের ব্যায়ামটা আবার করাচ্ছি। এরকম দুটো পা এরকম ভাঁজ করবেন, ভাঁজ করে পাটা উঁচু করবেন, একটা পা, তবে হাত দিয়ে এই পাটাকে গ্রিপ করবেন, বুকের দিকে টানবেন। হ্যাঁ, বুকের দিকে একটু টানবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই উপরে যে পাটা আছে না, তারপরে এরকম করবেন একবার, ডর্সিফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন। মানে আপনি পাটাকে একবার এরকম করবেন, একবার এরকম করবেন, একবার এরকম করবেন, একবার এরকম করবেন। তাহলে এই পা উঁচু করে দুটো ব্যায়াম দেখালাম, একবার ডর্সিফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন, আর পাটাটাকে বুকের দিকে একটু টেনে রাখা। তারপরে 10 কাউন্ট করবেন, কাউন্ট করে ছেড়ে দেবেন। ঠিক সেম ভাবে এই পাটাও করবেন। এই যে এই যে যদি করতে গিয়ে যদি দেখেন ব্যথা করছে, যদি দেখেন যদি ব্যায়াম করতে গিয়ে ব্যথা করছে, তাহলে আপনার ওই ব্যায়ামটা করতে হবে না। ঠিক আছে? ব্যায়াম করতে গিয়ে যদি ব্যথা করে তাহলে আর ব্যায়াম করতে হবে না। ঠিক আছে? যে ব্যায়ামে ব্যথা করবে না সেই ব্যায়ামটা করবেন। তাহলে এই দুটো পা এরকম ভাবে ধরবেন, পরের ব্যায়ামটা ধরার চেষ্টা করবেন, হয়তো আপনি প্রথম অবস্থায় পারবেন না, তারপরে পাটাকে বুকের দিকে একটু টানবেন। হ্যাঁ, 10 করবেন, 10 গুণে পাটাকে আবার এরকম করবেন। ঠিক আছে? আর পাটাকে তো এরকম দেখিয়েছিলাম, ওটা তো করছি। 1 2 ওটা 3 শুয়ে করছি না, 4 বসে দেখিয়েছি। 5 6 7 8 9 10। এটাও তাই। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। তারপরে পাটাকে এরকম ভাবে উঁচু করবেন, উঁচু করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। দুটো পা একসঙ্গে, 1 2 3 4 5 6 7 8 9 10।